সারোয়ার তুষার নামে একটা ছেলে, তার এক বক্তৃতা সে বলেছে বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা হওয়া উচিত নয়। কেন হওয়া উচিত নয়? তিনি বলেছে বাংলাদেশের বাংলা ভাষা দাপ্তরিক ভাষা হতে পারে, তবে রাষ্ট্র হওয়া উচিত নয়, কারণ আমাদের পাশের দেশ ভারত এবং পাকিস্তানে রাষ্ট্রভাষা নেই। ভারত এবং পাকিস্তানের যে বাস্তবতা, তার সঙ্গে কি বাংলাদেশের কোনো মিল আছে? ভারতের ২৮টি প্রদেশ, ৮টা কেন্দ্রশাসিত অঞ্চল, অধিকাংশ প্রদেশের নিজস্ব ভাষা আছে। সঙ্গত কারণেই কিন্তু সেখানে ২৩টি সাংবিধানিক ভাষা, কেন্দ্রীয় সরকারের ভাষা হিন্দি করা হয়েছে। পাকিস্তানেও যদি দেখেন, সেখানেও পাঞ্জাবি, সিন্ধি, বেলুচ, কাশ্মীরি, পশতু অনেক ভাষা আছে, এবং উর্দু সেখানে সংখ্যাগরিষ্ঠ ভাষা তো নয়, ৯ থেকে ১০% মানুষের ভাষা। কিন্তু সব ভাষাভাষী যে এলাকার যে মানুষ, তারা কিন্তু সবাই কিন্তু উর্দুর ব্যাপারে কোনো সমস্যা নেই। কিন্তু বাংলাদেশের বাস্তবতা হচ্ছে আলাদা। সেই দেশগুলো হচ্ছে ফেডারেল রাষ্ট্র। বাংলাদেশ হচ্ছে এককেন্দ্রিক রাষ্ট্র। বাংলাদেশের ৯৮% মানুষ বাংলা বলে। এখন আপনি বাংলার বিপক্ষে গিয়ে কি লাভটা করলেন? অনেকেই আছে যারা এখনো ওই যে ১৯৫২ সালে বাংলা এবং উর্দু ভাষার একটা যেই সমস্যা ছিল সেটা দেখাতে চায়। উর্দু ভাষা রাষ্ট্রভাষা করার পক্ষে তাদের অবস্থান, সেটা যুক্তিসঙ্গত। কিন্তু এখন যে বাংলাদেশের রাজনীতি, এই রাজনীতিতে আপনি দাঁড়িয়ে যেখানে যেই পন্থী আপনি হন না কেন, যদি বাংলা ভাষার বিপক্ষে অবস্থান নেন, আপনার রাজনৈতিক লাভটা কি? এই ধরনের নানা কারণেই, এদের ভুল সিদ্ধান্তের কারণেই কিন্তু এই যে আজকে এনসিপি লাইফ সাপোর্টে।